নোয়াখালী প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর পাইকারি বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। বাজারের উপর দিয়ে বেশ কয়েকটি জেলার গাড়ি চলাচল করায় মহাসড়কটিতে যানজট লেগেই থাকে। এছাড়া সড়কের দুই পাশে দোকান বসানো, হকারদের ভ্যান, সিএনজি স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজট আরও তীব্র হয়েছে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। এই চিত্র চৌমুহনী পূর্ব বাজার থেকে রেলগেট পর্যন্ত সড়কের। সারি সারি সিএনজি, শাকসবজি ও মাছের বাজারের ফুটপাত দখলের থাকায় দুর্ভোগে নাকাল হয়েছে কয়েক লাখ মানুষ। বাধ্য হয়ে সড়কের মাঝ দিয়ে চলাচল করতে হয় পথচারীদের। ফুটপাতে অস্থায়ী দোকান ও ভ্রাম্যমাণ ভ্যান উচ্ছেদ করে নিবন্ধনহীন অটোরিকশা বন্ধসহ হকারদের জন্য পুনর্বাসনের দাবি স্থানীয়দের। পৌরসভা, মেয়র, থানা সব নীরব থাকে। এখানে কিভাবে ফুটপাতের উপরে হাজার হাজার লোক রাস্তা বন্ধ করি আমাদের এটার কি করে মাল সামানা বিক্রি করে। মূল্যবান সময় হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা যানজট, মানুষের রুগী হাসপাতাল যাইতে পারতেছে না, বাচ্চারা স্কুল কলেজে যেতে পারতেছে না। ট্রাফিক আইন তো ঠিকমতো মনে হয় যে হচ্ছে না, তাই ট্রাফিকদের কাজটা হয়তো করতেছে না, কেউ কর্তৃপক্ষ এটা কোনোভাবে বিশেষ নজরে দেখছে না, বিধেই তো আমরা ভুক্তভোগী। ফুটপাত ও সড়কের একটি অংশ বেদখল থাকায় এবং সিএনজি ও অটোরিকশাগুলো যত্রতত্র পার্কিংয়ে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। চৌমুহনী বাজারে এই রোড ছাড়া যে যাত্রী উঠানামা করবো এরকম কোনো জায়গা নেই। 5 মিনিটের রাস্তা, এই শুধু এই রাস্তার আশেপাশে যে এই হকারগুলো বসছে ওই কারণে, আর সিএনজি এর অটোর কারণে। যত আইটেম আছে বাজারে এখন সব আইটেম ঠেলা দেবে, এমনকি মাছও পাওয়া যায় ঠেলায়। উচ্ছেদ অভিযান চালানোর কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করছি আবারও আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব, যাতে আমাদের এই যানজটটা আরেকটু সহনীয় পর্যায়ে আসে। স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে চৌমুহনী বাজারকে যানজট মুক্ত করার দাবি স্থানীয়দের। আলমুকসিদ, চ্যানেল আই।